কিতাব যাতে কোনো শুভা নাই, সন্দেহ নাই। এই কোরআনে কি কোনো শুভা সন্দেহ আছে? বলেন জুড়ে সুরা, এই কোরআনে কি সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা সেই কিতাব যাতে কোনো শুভা নাই, সন্দেহ নাই। এই কিতাব হইল মুত্তাকির জন্য পথ প্রদর্শক। এটা হুদা, হুদা মানে কি? পথ প্রদর্শক, পথ দেখা। এই কোরআন মুত্তাকিকে পথ দেখিয়ে দেয়। মুত্তাকি কারণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা নাকি গায়েবের প্রতি বিশ্বাস রাখে, যারা কি গায়েবের প্রতি বিশ্বাস রাখে। ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার দেওয়া সম্পত্তিকে আল্লাহর প্রতি ভয় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে সেই কিতাবের প্রতি ঈমান রাখে, বিশ্বাস করে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যে সকল কিতাব নাযিল করা হয়েছে সেইগুলির প্রতি বিশ্বাস স্থাপন করে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে। এই মুত্তাকির গুণের কথা এখানে বলা হয়েছে। মুত্তাকি কারা? এটা আল্লাহ বলে দিয়েছেন। যারা নাকি গায়েবের প্রতি বিশ্বাস রাখে। গায়েব মানে কি? অদৃশ্য, যাহা দেখা যায় না। আল্লাহকে আমরা দেখতে পাই, কি বলেন? আল্লাহকে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম আমরা দেখি নাই, ফেরেশতা দেখি নাই। সেই গায়েবের প্রতি বিশ্বাস রাখে। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেগুলি অনুভব করা যায় না, এটাই হলো গায়েব। এবং যারা নাকি নামাজ কায়েম করে, মুত্তাকিরা কি করে? নামাজ কায়েম করে। আকামা ইউকিমু, সুজা করা। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যা আছে সম্পূর্ণ আদায়ের মাধ্যমে যারা নাকি নামাজ আদায় করে। নামাজ তো আমরা অনেকেই পড়ি, কিন্তু যার তার মতে পড়ি, ঠিক না কথা? আমি আমার মতন করে নামাজ পড়ি, আরেকজন আরেকজনের মতন করে নামাজ পড়ে থাকে। তাহলে কি নামাজ যার তার মতে মতে নামাজ পড়লে হবে? কি বলেন? না, যেভাবে নামাজ পড়ার বিধান আছে, নিয়ম আছে, সেইভাবে নামাজ পড়তে হবে। নামাজ পড়ি আমরা, রুকু হয় না, সিজদা হয় না। দুই সিজদার মধ্যখানে সোজা হয়ে বসতে হয়, বসি না। রুকু হইতে সোজা হইয়া দাঁড়াইতে হয়, দাঁড়ায় না। সোজা হয়ে দাঁড়ানি কি? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানি কি? ওয়াজিব। সকলেই জানেন তো? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানি ওয়াজিব। দুই সিজদার মধ্যখানে সোজা হয়ে বসা ওয়াজিব। কিন্তু অনেকেই দেখা যায় কি দুই সিজদা একবারেই দাঁড়ায় আর কি, এক সিজদার পরে কোনো মতে উঠে কি উঠে না, আবার আরেক সিজদা যায়। তাহলে কিভাবে নামাজ পড়লে নামাজ হবে? অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান। রাসূল বলেন, যে নাকি নামাজের হেফাজত করলো, যথাযথভাবে নামাজ আদায় করলো, তার নামাজ কাল কিয়ামতের দিন তার জন্য নূর হবে, আলো স্বরূপ হবে, দলিল হবে, এবং নাজাতের কারণ হবে,
জোরে বলুন সুবহানাল্লাহ। যে নাকি সঠিকভাবে যথাযথভাবে নামাজ পড়লো। আমার নাম হাফিজ আলাইহা, আর যে ব্যক্তি নামাজের হেফাজত করলো না, মন গড়া নামাজ পড়লো, যেভাবে খুশি সেইভাবে পড়লো, আল্লাহ রাসূল বলেন তার নামাজটা নাসরের দিন এটা নূর হবে না, দলিল হবে না, নাজাতের কারণ হবে না, বরং তার হাসর নসর হবে ফিরআউনের সঙ্গে, মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালদ এবং উবাই ইবনে খালদের সাথে তার হাসর নসর হবে। আসাতে বলেছি ফিরআউন, কারুন, হামান, উবাই ইবনে খালদের সাথে। তারা কি? তারা ছিল খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী, তারা ছিল তাগুত, তারা আল্লাহর আইন মানে নাই, বিধান মানে নাই, তারা মন গড়া জীবন যাপন করিয়াছে, তারা তাকাব্বুরি করিয়াছে, অহংকার করিয়াছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করিয়াছে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। ফিরআউনকে আল্লাহ কি করছেন? ধ্বংস করছেন না? পানিতে ডুবাইয়া মারছেন। কারুনকে মাটির নিচে দাবাইয়া দিচ্ছেন। আমি ভাবি যারাই নাকি খোদাদ্রোহী ছিল, তাগুত ছিল, সেই তাগুতি শক্তিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তাদের সাথে হাসর নসর হবে, তাদের সাথে হাসর নসর হোক, এটাকে আমরা চাই। কি বলেন? তাহলে আল্লাহ রাসূল বলছেন যে নামাজ যদি সঠিকভাবে না পড়ে, যেভাবে পড়ার নিয়ম সেইভাবে যদি না পড়ে, তাহলে সেইভাবে পড়তে হইলে তো আগে পড়ার নিয়ম জানতে হবে। কি বলেন? জানতে হবে না? কিন্তু আমরা জানি না, জানার চেষ্টা করি না, যেভাবে আছে যেমন জানি এমনই পড়ি। ধরো জানতে হইলে কি যাইতে হবে? একজন উস্তাদের কাছে, একজন যিনি জানেন তার কাছে যাইতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেক নর এবং নারীর উপর কি ফরজ না নফল? কি বলেন? ফরজ, ফরজ আইন। দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ আইন। আজকে এখানে দ্বীনের আলোচনা হবে, দ্বীনের ইলমের কথা বলা হবে। এখান থেকে শিক্ষার নিয়ম দিকে এখানে আসতে হবে, বসতে হবে। কাজেই মুহতারাম হাজিরিন, আহলে মুত্তাকির কথা বলা হয়েছে। ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, তা হইতে আল্লাহর পথে ব্যয় করে। ধন সম্পদের মালিক হইল কে? আমরা বলি আমার মাল, আমার সম্পদ, আমার সবকিছু। আল্লাহ বলেন বান্দা তোমার বলতে কোনো কিছু নাই, সবকিছুর মালিকানা আমি আল্লাহ। মালিকানা কার? সবকিছুর মালিক হলো আল্লাহ। সুতরাং আমরা দান করতে সমস্যা কোথায়? মনে করি যে আমার দান করলে তো আমার যে শেষ হয়ে যাবে। দানে কি করে? কমে না বাড়ে? দান করলে কমে না বাড়ে? দানে আনে, দানে আনে। দান করলে কি করে? আল্লাহ আরো বাড়ায় দেন। আজই মুহতারাম হাজিরিন, এমনি ভাবে মুত্তাকির কথা এখানে বলা হয়েছে। এই কাজগুলি যারা করবে তারাই হলো মুত্তাকি, তারাই হলো খোদাভীরু। তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে
সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ এই পৃথিবীর মানুষদেরকে যারা ঈমানদার তাদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর দেওয়া কিতাবের প্রতি যারা বিশ্বাস রাখে, মৃত্যুর পরে আবার পুনর্জীবিত হতে হবে, সেই পরকালের প্রতি যারা বিশ্বাস রাখে তাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ও আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলছেন এই কথাটা? কে বলছেন? কথা বলেন। একবারে বুঝ হয়ে থাকলে তাইলে তো আর বোঝা যায় না যে আমার কথা বুঝতেছেন বা শুনতেছেন, এরকম বোঝা যায় না। একটু সারা দিলে বোঝা যাবে, হ্যাঁ আপনারা সহজা কাজুন, তাহলে বোঝা যায় সবাই ঘুমায় গেছেন। হ্যাঁ, আল্লাহর কথা, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহর কথা আল্লাহ বলে দিয়েছেন। জাহান্নাম খুব কঠিন, জাহান্নামের শাস্তি খুবই কঠিন শাস্তি। জন্য আল্লাহ আগেই সতর্ক করে দিয়েছেন যে তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজন সকলকে জাহান্নাম থেকে বাঁচাও। মুহতারাম হাজিরিন, এই আয়াত যখন নাযিল হইল, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাইব এটা বুঝতে পারলাম, কিন্তু আমাদের পরিবার পরিজনকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাইব? আল্লাহ রাসূল বললেন, আল্লাহর যে আদেশ রয়েছে তাদেরকে সেই আদেশগুলি পালন করার জন্য বলবে, আল্লাহর যে নিষেধ রয়েছে নিষেধ থেকে বিরত থাকার জন্য বলবে। মুহতারাম হাজিরিন, এখন যদি শুধু আমি নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়লো না, আমি কি বাঁচতে পারবো? আমার জব দিয়ে আছে না নাই? আমি নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার স্ত্রী পর্দা মধ্যে থাকে না। স্ত্রীকে পর্দায় রাখা স্বামীর জন্য কর্তব্য আছে না নাই? কি বলেন? আছে। অনেকে এমন আছি আমরা, নিজে নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী পর্দায় থাকে না, সন্তানাদি নামাজ পড়ে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাব'a সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো, তাদের বয়স যখন 7 বছর হয়। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, তাদের বয়স যখন 10 বছর হবে নামাজের জন্য ব্যত্যাঘাত করো। কার কথা কইলাম? কে বলছেন? নবীজি বলছেন, নবীর কথা, হাদিস। নবীজি বলছেন, কাকে বলছেন? পিতা মাতাকে লক্ষ্য করে বলছেন। তাইলে পিতা মাতার দায়িত্ব যে 7 বছর বয়স হইলে সন্তানকে নামাজের জন্য আদেশ করবে এবং 10 বছর হইলে ব্যত্যাঘাত করবে এবং বিছানা আলাদা করে দিবে। মুহতারাম হাজিরিন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই জাহান্নাম থেকে বাঁচো
ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন অর্থাৎ লাকড়ি হবে মানুষ এবং পাথর। জাহান্নামের লাকড়ি হবে কি? মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন, সেখানে সেই জাহান্নামে ফেরেশতা রহিয়াছে, গিলাদুন শিদাদুন, পাষাণ হৃদয় কঠোর স্বভাবের ফেরেশতা নিয়োগ করে রাখা হয়েছে, যেই ফেরেশতারা লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ যে আদেশ করেন এইগুলো তারা অমান্য করে না, যাহাই আদেশ করা হয় সেইগুলি তারা পালন করে। তাইলে এই কঠিন হৃদয়, পাষাণ হৃদয় ফেরেশতা আল্লাহ রাখছেন জাহান্নামে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। মোহতারাম হাজিরিন, সেই জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই তাইলে নিজে আমল করতে হবে, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজের দেশের সকল মানুষই কি করি নামাজ পড়ে, ভালো কাজ করে, আল্লাহর পথে আসে, ইসলামের দিকে আসে, কোরআনের দিকে আসে, সেই চেষ্টা আমাদের সকলকেই করতে হবে। কি বলেন? রাজি আছি? যদি জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই। জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ, দুনিয়ার আগুনের পাওয়ার হলো 1 গুণ। বলুন নাউজুবিল্লাহ। তাইলে সেই জাহান্নামের আগুন আল্লাহ ব্যবস্থা করে রাখছেন। সেই জাহান্নাম থেকে বাঁচতে হইলে আমাকে দুনিয়াতে জীবিত থাকতেই তোমার ব্যবস্থা করতে হবে। কি বলেন? নাকি মৃত্যু পরে করা যাবে? কাজেই আমাদের সময় কম, কোন দিন আমার ডাক আসে বলা যায় না, মাইক দিয়ে ঘোষণা করা হবে যে অমুক মারা গিয়েছি, জানাজার খবর প্রতিদিন হইতেছে মাইক দেয়া। কাজে সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই সেই আল্লাহর প্রতি ভয় রেখে জাহান্নামের ভয় করি, আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, সেই আমল যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমাদের